ঝিনাইদহ ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু তালিব, আপনার সময় ৪ মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, যারা আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন, ৮৪ ঝিনাইদহ ৪ সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ। সম্মানিত মাননীয় স্পিকার, প্রেসিডেন্টের ভাষণের উপরে ধন্যবাদ জানানোর জন্য এই আলোচনা। আমরা লক্ষ্য করেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে অত্যাচার নির্যাতন হয়েছে, সেই সরকারের দোষর হিসেবে প্রেসিডেন্টকে অস্বীকার করা যায় না। বাংলাদেশের কিংবদন্তি ৩ বারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপরে ব্যক্তিগতভাবে তিনি প্রতিশোধ নিয়েছেন, অন্যায় করেছেন। এছাড়া দেশবাসীর উপরে যে অত্যাচারের তার সহমর্মিতা ছিল, এ কারণে আজকে আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ দিতে পারলাম না বলে দুঃখিত। মাননীয় স্পিকার, আমি আপনার এই সংসদ পরিচালনায় বিমুগ্ধ। আপনি এত সুন্দরভাবে এই সংসদ পরিচালনা করছেন, এজন্য আমি বিনয়ের সাথে আপনার কাছে ৩টা মিনিট সময় চাই। সম্মানিত মাননীয় স্পিকার, আমরা সরকারি দল এবং বিরোধী দল মিলে এই সংসদে আছি। এই সংসদে আসার আগে বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরে যে অবর্ণনীয় ক্ষতি করেছেন, সেই ক্ষতি কাটিয়ে উঠতে সরকার সক্ষম হবে, এটা আমার বিশ্বাস। সেই জায়গা থেকে বলতে চাই, জ্বালানির যে বিষয়টা আছে, মাননীয় মন্ত্রী মহোদয়ের কথার উপরে বিশ্বাস রেখেই আমি বলতে চাই যে ময়দানের যে দুরবস্থা, সেখানে আমাদেরকে হাত দিতে হবে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের যে এখানকার বক্তব্য, সেটাকে আমি সঠিক মনে করি। তারপরও হাসপাতালগুলোকে আমাদের দেখতে হবে। মাননীয় স্পিকার, আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছি, সে এলাকায় আমার যে স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা হাসপাতালটি আছে, সেই হাসপাতালটি অত্যন্ত দুর্বল। সেটা 50 শয্যা আছে, এটা 100 শয্যা হওয়া দরকার। এবং আমার ওই এলাকায় শিক্ষা ব্যবস্থা, যেখানে টিনের চাল, টিনের বেড়া দিয়ে রোদ্রের মধ্যে শিক্ষার্থীদের কষ্ট হয়। অনেক প্রতিষ্ঠান দীর্ঘদিন চলতেছে, সেগুলা এমপিএভুক্ত হয় নাই। একটি কারিগরি স্কুল ও কলেজ নির্মিত হওয়া দরকার। মাননীয় স্পিকার, আমার এই অঞ্চলটি কৃষি প্রধান অঞ্চল। এখানে ড্রাগনের রাজধানী বলা চলে। সময় মতো এটা বিক্রয় না করার কারণে নষ্ট হয়। এজন্য এখানে একটি হিমাগার দরকার। মাননীয় স্পিকার, 2টা নদী আছে, বেগবতী এবং চিত্রা। পলিতে মাননীয় সদস্য, আপনি বিমুগ্ধ হয়েছিলেন, 3 মিনিট চেয়েছিলেন। আমি অত্যন্ত প্রীত হয়ে সবার মতো 1 মিনিট দিলাম আপনাকে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, নদী খননের মাধ্যমে হাজার হাজার একর জমির যে ফসল নষ্ট হয়, সেখান থেকে আমরা বাঁচতে পারবো। এই জন্য আমার এই এলাকায় নদী খনন হওয়া দরকার। একটি সুগার মিল আছে, সেখানে অনিয়ম হয়। আখের যে চাষ, ফলন নাই, নানাবিধ কারণে সেখানকার হাজার হাজার মানুষ যে উপকৃত হতো, সেখান থেকে বঞ্চিত। সুগার মিলটা আধুনিকায়ন হওয়া দরকার। এমনিভাবে আমার এই নির্বাচনী এলাকায় 6 লেন রাস্তা চলতেছে। ধীর গতি হওয়ার কারণে
আরো বিষয় নিয়ে আমি নোটিশ দিয়েছি, এটা দ্রুত হওয়ার কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার। এমনিভাবে আমার উপজেলাতে ব্যাপক যানজট হয়, এই যানজট নিরসনের জন্য এখানে আমাদের একটি হকার্স মার্কেট নির্মাণ হওয়া দরকার। এমনিভাবে আমাদের ধন্যবাদ মাননীয় সদস্য। চট্টগ্রাম 12 আসন থেকে নির্বাচন